মা, 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 মা। রবি, মা, আমার একটু কাজ আছে, ফিরতে দেরি হতে পারে। কি বলছিস তুই? এতদিন পর ট্রেনিং থেকে ফিরে এলি, কোথায় খাবি দাবি ঘুমাবি তা না, এসেই কাজ। কাজ পরে করিস, আর ভিতরে আয়। বললাম তো কাজ আছে, দেরি হলে আমার জন্য অপেক্ষা করো না। তাহলে কি রবিন আমার নাক ফুল দেখে ফেলেছে? রবিন, তুমি কি পাগল হয়েছো? এখানে তুমি কি করছো? আমি পরীক্ষা করছি মনের কতটা ক্ষমতা, কতটা সে সহ্য করতে পারে। তোমার প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই। তাহলে তুমি মদ খেয়েছো কেন? এমনিতেই মন চেয়েছে তাই। আমার ভালোবাসার কসম লাগে, বলো তোমার মনে কি এমন কষ্ট যা আমি জানতে পারবো না? না, কোনো কষ্ট নেই আমার মনে, কোনো কষ্ট নেই। আমার কষ্ট আমার আমার ভালোবাসার সীমানার বাইরে মনে। প্লিজ রবিন, বাড়ি চলো। আচ্ছা, তুই তাহলে মদ খেয়ে এসেছিস? খালাম্মা, বন্ধুরা পার্টি দিয়েছিল, জোর করে খাইয়ে দিয়েছে। সব দোষ আমার, আমি ওকে পার্টিতে নিয়ে গিয়েছিলাম। দোষ তোমার নয় মলি, দোষ আমার লালন পালনের মধ্যে। নইলে জীবন চলার পথে ওর তো কোনো ভুল করার কথা নয়। কি করব বলো, আমার মনের মধ্যে আঘাত লেগেছে। আমার তো কোনো না কোনো কিছু ছায়া চাই। কি এমন ব্যথা তোর মনের মধ্যে জমা হয়ে আছে যা মুখে বলতে তোর কষ্ট হয়? বল, জবাব দে রবিন, জবাব দে। থামো মা, থামো, নইলে ভাষার তলোয়ার সম্পর্কের বন্ধন কেটে দেবে। যে সম্পর্কের বাঁধনে আমরা দুজন বাধা। থামো রবিন, থামো। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? একবারও কি তোমার বুক কাঁপলো না? ছি রবিন, ছি। স্টপ, স্টপ দিস ননসেন্স। জানি, জানি আমি আমি ওই মহিলার সাথে কথা বলছি, যার মমতার আঁচল 25টা বছর আমাকে ছায়া দিয়ে রেখেছে। কিন্তু সেই আঁচল আমার কাছ থেকে সরে গিয়ে কোনো এক অজানা পুরুষকে লুকিয়ে রাখার জন্য পর্দা হয়ে দাঁড়িয়ে আছে। কে কে সেই পুরুষ যে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়? কে কে সেই মানুষ যে আমার মায়ের মনে ভালোবাসা আর আমার মনে ঘৃণা হয়ে বেঁচে আছে? বলো, বলো না, আমি আমি কার পাপের ফসল?